মালদার মানিকচক ঘাট এলাকায় গঙ্গা ভাঙনের ঘটনা তলিয়ে গিয়েছে একাধিক দোকান, ক্ষতিগ্রস্ত হয়েছে ঘরবাড়ি। আপনারা সেই ছবি দেখতে পাচ্ছেন। গঙ্গা ভাঙনের জেরে একাধিক ঘরবাড়ি, দোকানপাট ক্ষতিগ্রস্ত। ইতিমধ্যেই প্রশাসনের পক্ষ থেকে গঙ্গা পরিদর্শন করা হয়েছে। কি পদক্ষেপ করা হয়েছে সে বিষয়ে বিশদে জানবো। ইতিমধ্যে স্থানীয়দের ওই এলাকা ছেড়ে চলে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে প্রশাসনের পক্ষ থেকে। গঙ্গায় ভেসে গিয়েছে ঘরবাড়ি। মালদার মানিকচক এলাকার ঘটনা, গঙ্গার গ্রাসে তলিয়ে গিয়েছে ঘরবাড়ি, দোকানপাট, বহু মানুষ ক্ষতিগ্রস্ত। ইতিমধ্যেই ওই এলাকা ছেড়ে স্থানীয়দের সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে প্রশাসনের পক্ষ থেকে। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি পরিতোষ সরকার। পরিতোষ, এখনো পর্যন্ত প্রশাসনের পক্ষ থেকে কি কি পদক্ষেপের কথা বলা হয়েছে? ক্ষতিপূরণের বিষয়ে কি কিছু বলা হয়েছে? তুমি অঙ্কুটা, তোমাকে বলে রাখি, এখনো পর্যন্ত প্রশাসনের তরফে কোনো রকম কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। যদিও প্রশাসন সূত্রে যেটা জানা যাচ্ছে, এই নদী তীরবর্তী এলাকার বাসিন্দাদের ইতিমধ্যে এলাকা যারা রয়েছে তাদেরকে এলাকা ছেড়ে দেওয়ার কথা বলা হয়েছে, যাতে করে তারা নিরাপদ স্থানের দিকে সরে যায় এবং কোনো রকম কোনো দুর্ঘটনার সম্মুখীন যাতে না হয়। তোমাকে বলে রাখি, ভোর রাত থেকে যে হারে ভাঙন শুরু হয়েছে তাতে গোটা এলাকার মানুষ আতঙ্কিত রয়েছে। দোকানপাট তলিয়ে যাচ্ছে, পাশাপাশি বাড়িঘরের বিভিন্ন অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। সব মিলিয়ে মানুষ তীব্র আতঙ্কের মধ্যে রয়েছে। এই গোটা পরিস্থিতিতে প্রশাসনের পদস্থ আধিকারিক, যে পুলিশের আধিকারিকরা পরিদর্শন করছেন, ব্লকের বিডিও পরিদর্শন করেছেন। এই গোটা পরিস্থিতিতে কি ধরনের পদক্ষেপ নেওয়া যায় তার জন্য একটি আলোচনা পর্বও রয়েছে প্রশাসনিক স্তরে, এমনটাও জানা যাচ্ছে। সেই আলোচনার পর যাবতীয় বিষয় পরিষ্কার হবে। কারণ গতকালই রাজ্যের সেচ মন্ত্রী এই মানিকচকের ভাঙন ও বন্যা পরবর্তী পরিস্থিতি পরিদর্শন করে গেছেন, আধিকারিকদের সাথে বৈঠক করেছেন, বেশ কিছু নির্দেশিকা দিয়েছেন। এই গোটা পরিস্থিতির মাঝে আবারও যে নতুন করে ভাঙন, এই ভাঙন পরিস্থিতিতে কিভাবে পদক্ষেপ নেওয়া যায়, কিভাবে জেলা প্রশাসন পদক্ষেপ নেয়, সমস্তটার দিকে ব্লক প্রশাসন আধিকারিকরা আলোচনার পরই পরিষ্কার হবে, এমনটাই জানাচ্ছে অঙ্কুরদা। ধন্যবাদ। আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি পরিতোষ সরকার।